ওম শান্তি। আজ 17 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, পাবন হও তো রুহানি সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা রুহানি যাত্রায় থাকবে আর অন্যদেরও এই যাত্রা করাবে। আজকের প্রশ্ন, সঙ্গমে তোমরা বাচ্চারা যে কামাই করো সেটাই সত্যিকারের কামাই কিভাবে? উত্তর, এখানকার যে কামাই হয় তা 21 জন্ম পর্যন্ত চলে, এর কখনো দেওয়ালা বের হয় না। জ্ঞান শোনা আর শোনানো, ইয়াদ করা আর করানো, এটাই হলো সত্যি সত্যি কামাই, যেটা সত্যি সত্যি বাবা তোমাদের শেখায়। এমন কামাই সারা কল্পে কেউ করাতে পারে না, অন্য কোনো কামাই সাথে চলে না। ওম শান্তি। ভক্তিমার্গে তো বাচ্চারা অনেক ধাক্কা খেয়েছে, ভক্তিমার্গে অনেক ভাবনার দ্বারা যাত্রা করতে যায়। রামায়ণ শোনে, এমন প্রেমের সাথে কাহিনী শোনে যে কান্নাও এসে যায়। আমাদের ভগবানের সীতা ভগবতীকে রাবণ ডাকু নিয়ে গেছে, তারপর শোনার সময় বসে কান্না করে। এগুলো হলো সব দন্তকথা, যাতে লাভ কিছুই হয় না। ডাকেও যে হে পতিত পাবন এসো, এসে আমাদের দুঃখী আত্মাদের সুখী বানাও। এটা বোঝে না যে আত্মা দুঃখী হয়, কারণ এরা তো আত্মাকে নির্লেপ বলে দেয়, ভাবে যে আত্মা সুখ দুঃখ থেকে ন্যাড়া হয়। এটা কেন বলে? কারণ ভাবে যে পরমাত্মা সুখ দুঃখ থেকে ন্যাড়া হয়। তো বাচ্চারা তাহলে সুখ দুঃখে কিভাবে আসবে? এই সব কথাকে এখন বাচ্চারা বুঝেছে। এই জ্ঞান মার্গেও কখনো কখনো গ্রহাচারী বসে যায়, কখনো কিছু হয়, কখনো প্রফুল্ল থাকে, কখনো দুঃখী চেহারায় থাকে। এটা হলো মায়ার সাথে লড়াই, মায়ার ওপরেই জিততে হবে। যখন বেহোশ হয়ে পড়ে তখন সঞ্জীবনী বুটি দেওয়া হয়, মনমনা ভব। ভক্তিমার্গে অনেক ভক্কা খেতে হয়, দেবতাদের মূর্তিকে কত সাজায়, সত্যিকারের গয়না পরায়। এই গহনা তো ঠাকুরের প্রপার্টি হয়, ঠাকুরের প্রপার্টি তো পূজারি বা ট্রাস্টির হয়ে যায়। তোমরা বাচ্চারা জানো যে আমরা চৈতন্য অবস্থায় অনেক হিরে জহরত দিয়ে সাজানো ছিলাম, তারপর যখন পূজারি হই তখন অনেক গহনা পরি। এখন কিছুই নেই, চৈতন্য রূপেও পড়েছি আর জড় রূপেও পড়েছি, এখন নো গয়না, একদমই সাধারণ। বাবা বলে আমি সাধারণ শরীরে আসি, কোনো রাজাই ঠাটবাট নেই। সন্ন্যাসীদেরও অনেক ঠাটবাট হয়। এখন তোমরা বুঝে গেছো বরাবর সত্যযুগে কিভাবে আমরা আত্মারা কিভাবে পবিত্র ছিলাম, শরীরও আমাদের পবিত্র ছিল। ওদের সাজগোজও খুব ভালো থাকে, কেউ সুন্দর হয়তো তার সাজগোজেরও শখ থাকে। তোমরাও খুব সুন্দর ছিলে, অনেক ভালো ভালো গয়না পরতে, হীরের বড় হার পরতে। এখানে সব জিনিস শ্যামলা হয়, দেখো গরুও শ্যামলা হতে থাকে। বাবা যখন শ্রীনাথ ধামে গেছিল তো অনেক ভালো গরু ছিল, শ্রীকৃষ্ণের গরুদের অনেক ভালো দেখায়। এখানে তো দেখো এক একটা এক এক রকম হয়, কারণ কলিযুগ হয়। এমন গরু ওখানে হয় না। তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হও, তোমাদের সাজগোজও ওখানে সুন্দর থাকে। বিচার করো, গরু তো অবশ্যই হওয়া উচিত। ওখানে গরুর গোবরও কেমন হবে, কত শক্তি হবে। জমির তো খাদ চাই, তাই না? খাদ দেওয়া হয় তো ভালো ফসল তৈরি হয়। ওখানে সব জিনিস ভালো শক্তিশালী হয়, এখানে তো কোনো জিনিসেই শক্তি নেই, প্রত্যেক জিনিস একদম পাওয়ারলেস হয়ে গেছে। বাচ্চারা সূক্ষ্মবতনে যেত, কত ভালো ভালো বড় বড় ফল খেত, এগুলো সব সাক্ষাৎকার করত। মালি ওখানে কিভাবে ফল কেটে দিত। সূক্ষ্মবাতানে তো ফল হতে পারে না, এটা সাক্ষাৎকার হয়। বৈকুণ্ঠ তো এখানেই হবে, তাই না? মানুষ ভাবে বৈকুণ্ঠ হয়তো কোনো উপরে হবে। বৈকুণ্ঠ না সূক্ষ্মবাতানে না স্থূলবাতানে হয়, এখানেই হয়। এখানে বাচ্চারা যা সাক্ষাৎকার করে ওটাই ওর চোখ দিয়ে দেখবে, যেমন পজিশন তেমন সামগ্রীও থাকবে। রাজাদের মহল দেখো কত ভালো ভালো হয়, জয়পুরে অনেক ভালো ভালো মহল বানানো আছে। শুধু মহল দেখার জন্য মানুষ যায়, তাও টিকিট থাকে,
খাস ওই মহল দেখার জন্য রাখে, নিজেরা অন্য মহলে থাকে, তাও এই কলিযুগে। এটা হলোই পতিত দুনিয়া। কেউ নিজেকে পতিত থোড়ি ভাবে। তোমরা এখন বোঝো আমরা তো পতিত ছিলাম, কোনো কাজের ছিলাম না, তারপর আমরা পরিষ্কার হব, এই দুনিয়ায় ফার্স্ট ক্লাস হবে। এখানে যদিও আমেরিকায় ফার্স্ট ক্লাস মহল আছে, কিন্তু ওখানকার তুলনায় এটা কিছুই না, কারণ এটা তো অল্পকালের সুখ দেয়। ওখানে তো ফার্স্ট ক্লাস মহল হবে, ফার্স্ট ক্লাস গরু থাকবে। ওখানে গোয়ালাও হয়, শ্রীকৃষ্ণকে গোয়ালা বলে, তাই না? এখানে যারা গরুদের সামলায় তাদের বলা হয় গোয়ালা। শ্রীকৃষ্ণের বংশাবলী হয়, বাস্তবে শ্রীকৃষ্ণের বংশাবলী বলবো না, শ্রীকৃষ্ণের রাজধানীর বলবো। ধনীদের কাছে গরু হবে তো তাকে দেখভাল করার লোক থাকবে। সত্যযুগে এদের নাম হয় গুজার। গতকালকেরই কথা। আগে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তারপর পতিত হয়েছি তো নিজেদের হিন্দু বলতে থাকি। জিজ্ঞাসা করো তোমরা কি আদি সনাতন দেবী দেবতা ধর্মের হও বা হিন্দু ধর্মের হও? আজকাল সবাই হিন্দু লিখে দেয়। হিন্দু ধর্ম কে স্থাপন করেছে, দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছে, এটাও কেউ জানে না। বাবা এই প্রশ্নটা জিজ্ঞাসা করে, বলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছে? শিব বাবা ব্রহ্মা দ্বারা করেছে। শিব বাবার শ্রীমতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে। তারপর রাবণ রাজ্য হয়, বিকারে যায়, ভক্তিমার্গ শুরু হয়ে যায়, তখন হিন্দু বলতে শুরু করে। এখন নিজেকে কেউ দেবতা বলতে পারে না। রাবণ বিশেষ বানিয়েছে, বাবা এসে ভাইসলেস বানায়। তোমরা ঈশ্বরীয় মতে দেবতা হও, বাবাই এসে তোমাদের ব্রাহ্মণদের দেবতা বানায়। সিঁড়ি কিভাবে নামে এটা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে নাম্বার ওয়ার বসে। তোমরা জানো যে এখন সব মানুষ অসুরী মতে চলছে, আর তোমরা ঈশ্বরীয় মতে চলছো। রাবণের মতে সিঁড়ি নামতে থাকো, 84 জন্মের পর আবার প্রথম নম্বর জন্ম হবে। ঈশ্বরীয় বুদ্ধি দ্বারা তোমরা সারা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে যাও। তোমাদের এই জীবন খুব অমূল্য, এই জীবনের বাহাদুরি হয় যখন বাবা এসে আমাদের এত পাবন বানায়, আমরা রুহানি সেবার যোগ্য হই। ওরা হয় শরীরের সোশ্যাল ওয়ার্কার, যারা দেহ অভিমানে থাকে। তোমরা দেহি অভিমানী হও, আত্মাদের রুহানি যাত্রায় নিয়ে যাও। বাবা বোঝায় তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। শতপ্রধানকে পাবন, তমপ্রধানকে পতিত বলা হয়। আত্মাতেই খাত পড়েছে, আত্মাকেই শতপ্রধান হতে হবে। যত ইয়াদে থাকবে তত পবিত্র হবে, না হলে কম পবিত্র হবে। পাপের বোঝা মাথার ওপর থেকে যাবে। আত্মা তো সব পবিত্র হয়, তারপর প্রত্যেকের পার্ট আলাদা হয়। সবার একরকম পার্ট হতে পারে না। সব থেকে উঁচু বাবার পার্ট, ওই স্থাপনা করে, ওই পালনা করে। বড় পার্ট ওনার। প্রথমে হলো শিব বাবা, তারপর হলো ব্রহ্মা সরস্বতী, যারা পুনর্জন্মে আসে। শঙ্কর তো শুধু সূক্ষ্ম রূপ ধারণ করে। এমন নয় যে শঙ্কর কোনো শরীরের লোন নেয়, শ্রীকৃষ্ণের নিজের শরীর হয়। এখানে শুধু শিব বাবা শরীরের লোন নেয়। পতিত শরীর পতিত দুনিয়ায় এসে শিব বাবা সেবা করে মুক্তি, জীবন মুক্তিতে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে মুক্তিতে যেতে হবে। নলেজফুল এক বাবা পতিত পাবন হয়, ওনাকেই বলা হয় শিব বাবা। শঙ্করকে বাবা বলা শোভা পায় না। শিব বাবা অক্ষর অনেক অনেক মিষ্টি হয়। শিবের ওপর কেউ ফুল দেয়, দুধ দেয়। বাবা বাচ্চাদের অনেকভাবে বোঝায়। বাচ্চাদের জন্য বোঝানো হয় সারা মাদার যোগের উপর হয়। যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। যোগওয়ালাদের জ্ঞানের ধারণা ভালো হবে, নিজের ধারণায় চলতে থাকবে, কারণ তারপর শোনাতেও হবে। এটা হলো নতুন কথা। ভগবান যাদের ডাইরেক্ট শুনিয়েছে তারাই শোনে, তারপর তো এই জ্ঞান থাকবেই না। এখন বাবা তোমাদের যেটা শোনায় সেটা এখনই শোনো, ধারণ করো, তারপর প্রালব্ধে পার্ট বাজাতে হয়। জ্ঞান শোনা আর শোনানো এখন হয়, সত্যযুগে এই পার্ট হবে না। ওখানে তো হয় প্রালব্ধের পার্ট। মানুষ ব্যারিস্টার পড়ে, তারপর ব্যারিস্টার হয়ে কামাই করে। এটা কত বড় কামাই, একে দুনিয়ার লোকেরা জানে না, তোমরা জানো।
সত্য বাবা আমাদের সত্য কামাই করাচ্ছে, এর কখনো দেওয়ালা বেরোয় না। এখন তোমরা সত্যের কামাই করো, যেটা 21 জন্ম সাথে থাকবে। দুনিয়ার কামাই তো সাথে যাবে না, এই কামাই সাথ দেবে। তো এমন কামাইয়ের সাথ দেওয়া উচিত, এই কথা তোমাদের ছাড়া কারো বুদ্ধিতে নেই। তোমাদের মধ্যেও একটু পরপর ভুলে যায়। বাবা আর বর্ষাকে ভোলা উচিত নয়। ব্যাস, বাবা একজনই হয়, বাবাকে ইয়াদ করো। যে বাবার থেকে 21 জন্মের বর্ষা পাওয়া যায়। 21 জন্ম নিরোগী কায়া থাকবে, বুড়ো পর্যন্ত অকাল মৃত্যু হয় না। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। বাবার ইয়াদ হলো মুখ্য, এতেই মায়া বিঘ্ন ঘটায়, তুফান আনে, অনেক প্রকারের তুফান আসে। তোমরা বলবে বাবাকে ইয়াদ করি, কিন্তু করতে পারবে না। ইয়াদেই অনেকে ফেল হয়। যোগের অনেক কমি আছে অনেকের মধ্যে। যত হতে পারে যোগে মজবুত হওয়া উচিত। বাকি বীজ বা ঝাড়ের জ্ঞান তো কোনো বড় কথা নয়। বাবা বলে আমাকে ইয়াদ করো, আমাকে জানলে তোমরা সব কিছু জেনে যাবে। ইয়াদেই সব কিছু ভরা আছে। সুইট বাবা শিব বাবাকে ইয়াদ করতে হবে। উঁচু থেকে উঁচু হলো ভগবান, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ও। উঁচু থেকে উঁচু বর্ষাও দেয় 21 জন্মের জন্য। সদা সুখী অমর বানায়। তোমরা অমরপুরীর মালিক হও, তো এমন বাবাকে অনেক ইয়াদ করা উচিত। বাবাকে ইয়াদ না করলে আর সব কিছু ইয়াদ এসে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1। এই ঈশ্বরীয় জীবন অনেক অনেক অমূল্য। এই জীবনে আত্মা আর শরীর দুটোই পাবন বানাতে হবে। রুহানি যাত্রায় থেকে অন্যদেরও এই যাত্রা শেখাতে হবে। 2। যতটা হয় সত্য কামাইয়ে লেগে যেতে হবে। নিরোগী হওয়ার জন্য ইয়াদে মজবুত হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। শরীরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানাত ভেবে কাজে লাগানো বাচ্চারা নষ্ট মহাভব। বিস্তার। যেমন কারো আমানাত হয়তো আমানাতে আপনাপন হয় না, মমতাও হয় না, তো এই শরীরও ঈশ্বরীয় সেবার জন্য একটা আমানাত। এই আমানাত রুহানি বাবা দিয়েছে, তো অবশ্যই রুহানি বাবার ইয়াদে থাকবে। আমানাত ভাবলে রুহানিয়াত আসবে, নিজের পণের মমতা আসবে না। এটাই সহজ উপায় নিরন্তর যোগী নষ্ট মোহা হওয়ার। তো এখন রুহানিয়াতের স্থিতিকে প্রত্যক্ষ করো। আজকের স্লোগান, বানপ্রস্থ স্থিতিতে যেতে হবে, তো দৃষ্টিবৃত্তিকেও পবিত্রতার আন্ডারলাইন করো। ওম শান্তি।